আপনারাও চলে এসেছেন? আচ্ছা, আপনাদেরকে একটাই কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা আবারও চলে এসেছি এখানে আড্ডার মধ্যে। বিষয়টা হচ্ছে যে আমরা এখন একটা গেম খেলবো। এই যে গেমের চিট কোডগুলো এনেছি, ঠিক আছে? এই চিট কোড দিয়ে আমরা একটা গেম খেলবো সবার সাথে। কি আছে না আছে সেটা পরে বলছি, তার আগে তোরা কতটা ভয় আছিস শুনি বিষয়টা নিয়ে। মজায় আছিস তো? ভয়ে আছি, বাপরে আমি খুব এক্সাইটেড। ওই আরেকজন এক্সাইটেড, ঠিক আছে, আরেকজন খুবই এক্সাইটেড। কতক্ষণ ধরে এক্সাইটমেন্টটা থাকে। বিষয়টা হচ্ছে এর মধ্যে কিছু লেখা আছে, ঠিক আছে? সেই লেখা দিয়ে এক্সপ্রেশনে যে কোনো একটি বা দু লাইনে গান গাইতে হবে। সিম্পল এক্সপ্রেশন হতে পারে, সেটার মধ্যে ওয়ার্ডও হতে পারে, সেটার মধ্যে যেকোনো লেখাটা যেটা, হ্যাঁ যেটা থাকবে তার উপরে বেস করে। বা যে কোনো ওয়ার্ড নিতে পারি আমি লেখাটা থেকে। না, সেটা কি করে বুঝবি যে তোর ভাগ্যে কি পড়ছে? না, লেখাটা থেকে না জানি, না জানি সেটা তো জানতেই হবে। আমি বলবো তো গেমটা কোথায়? ঠিক আছে, আচ্ছা, তো এটা আমি তোদের সামনে রাখলাম, যে যা চুজ করে নে। ভুল থেকে বলেছে আমি তো নিতে বলে দিয়েছি, তোর যারা নিসনি তারা পাসনি এখনো। নিয়ে নে। খুলবো। হ্যাঁ, না আগে নিয়ে নে। নিয়ে কটা করে হ্যাঁ, ব্যাস হয়ে গেল। আর বাংলায় লিখে দাও না, উর্দুতে লিখে দাও। না বুঝতে পারলে আমি আছি বলে দেবো। হ্যাঁ, একটা করে, বাকিগুলো আমার কাছেই রাখো। আমারও। আচ্ছা আয়ুষ, এটা মাইকটা নিয়ে নে, শুরু করি তোর থেকে। দেখি আমাদের আমার কি আছে দেখি, একটু দেখাবো। দেখাতে হবে তো। আমি ডাইরেক্ট করবো। আচ্ছা, কি আছে না আগে দেখাতে হবে। দেখি চলো আমি তোমাকে দেখাবো। হ্যাঁ, আমাকেই দেখাবো। আচ্ছা গান, আচ্ছা একটু দর্শক এদিকে আসো। আচ্ছা এখানে ফোন অফ ফ্রেন্ড করা যাবে? না, মানে আছে হচ্ছে এইটা, ঠিক আছে? রেন, বৃষ্টি, ঠিক আছে? তো বৃষ্টি দিয়ে কিছু একটা তুই, আচ্ছা বৃষ্টি ওয়ার্ড দিয়ে নাকি বৃষ্টি জাস্ট রেন দিয়ে, হ্যাঁ কিছু একটা থাকে? হ্যাঁ, একটা গান দু লাইনে। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, টেডং টেডং টেডং। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। আচ্ছা, এবার এইভাবেই শুরু হবে আয়ুষের প্রেমের কাহিনী, ঠিক আছে? আমি একটা কথা বলতে কি চাই। শুরু করেছো? আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বল। এই যে আমি তোকে একটা চ্যালেঞ্জ দেবো আয়ুষ, হ্যাঁ আমি দিতে চাই। আচ্ছা, দিতে এই যাও। যে বিটটা বাজছে, এখানে তোকে রিমঝিমে ধারাতে গিয়ে শোনাতে হবে। শোনা যাবে কি বিটটা? বিটটা শোনানো যাবে না একদম। শিখিনি কখনো, তাই জন্য মজাটা তো নিচ্ছে, তালের নলেজ নেই না, তাই জন্য। ঠিক আছে। আচ্ছা গীতশ্রী, হাতের কাগজটা দেখি কি লেখা আছে। হারাতে চাই মন হারাতে, ও ভাই, কার ভাগ্যে কি পড়েছে? ও একই কার ভাগ্যে কি পড়েছে? চিট ফেলে দিয়েছে, সিজনের মুখটা একটু দেখতে বলবো। চিট ফেলে দিয়েছে আমাদের। চিপ ফেলে দিয়েছে, ঠিক আছে? আমি খেলবো না। বলেছে খেলবে না, ঠিক আছে? আমাকে দাও। এইটা তোকে তো দেওয়া যাবে। ভেবেছি তুই আর আমি একসাথে গাইবো, মানে আমি হ্যাঁ, এটা আমরা ভালো চাই গাইতে পারবো। একসাথেই হোক, দুজনে মিলে। এটা গাইবো। নে তুই ওইটা নে। এই কি তুই এটা নে। চিটিং, ফোন দেখছে। না, লিরিক্স দেখো। লিরিক্স দেখতেই পারে। আচ্ছা তুই ওকে মাইকটা দিয়ে দে। না আমি আর সৃজন হ্যাঁ, দুজনে মিলে একসাথে হোক। ভেসে যাচ্ছে এবং ভিজে যাচ্ছি আবার এক অপূর্ব অসম্ভবে, শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার, শোনো তুমি কি আমার হবে, আছো তুমি কি আমার। হে তীরে এসো সাহসিনী, অথবা ডুবে যাও এই আবেগের মহোৎসবে, শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার, শোনো তুমি কি আমার হবে, আছো তুমি কি আমার। জয় রক। জয় রক। জয় -5 for extra excitement. কি হয়েছে? We love you sponsors. আমরা ওটাই শুনবো, সেটা হ্যাঁ শুনি। দুনিয়া মে ওটা কি শাবনাম আদি করব, কিন্তু শাবনাম কোনো কথাই হবে না। আচ্ছা ওকে, এটা ঠিক গান তো নয়, কিন্তু এটা খুব আনকমন একটা কম্পোজ। मेरा नाम
हे शबनम प्यार से लोग मुझे कहते हैं शब्बो तारा रे रे तारा तारा रे रे तारा तारा रे रे तारा रा रा रूया গানটা এইটুকুই, তারপরে অনেক ডায়লগ। অনেক ডায়লগ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, thank you. কাগজ কই? এবার আসছে সৃজনের মুখটাকে মনে করো। ও মা টুরু লাভ। তো বিষয়টা হচ্ছে না 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 বিষয়টা হচ্ছে যে প্রেমের গান এবং আমার কাছে প্রেম বলতে মানে ওটাকে কি বলবো, রূপম ইসলাম। অ্যাডমিট করার বিষয় যেটা, হ্যাঁ। মানে আমি অ্যাডমিট করছি হ্যাঁ। আর এটা তোমায় মানতে হবে, হতেই but আমি হবে। হতেই হবে। হ্যাঁ তো মানে কবির সিং এর যে ব্যাপারটা ওই Okay. কাইন্ড অফ থিং। তো Okay. তো তো আমি অডিশনে যে গানটা গেয়েছিলাম, হ্যাঁ। শোনো এই তো সময় তুমি কাছে এসো আমায় ভালোবাসো, দেখো চারিদিকে কত যে ফুল যে আছে, তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছো আমায়, তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছো আমায়, খুলে দাও মনের হৃদয় আমি এসেছি কাছে তোমার, এ হে হে তারা তিরা রা 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 রি রা রি রি তুরুরু তারা রি রা রা। প্রমি রবি অসাধারণ সৃজনের গান। এবার দেখি মাইকটা দেখি, আগে মাইকটা দেখি, মাইকটা দেখি। হ্যাঁ মাইকটা দেখি, হ্যাঁ মাইকটা তুমি কাছে রাখো। মৃত্যু মৃত্যু এবার পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও, প্রবীণ মুখ দেখা নিয়ে যেতে হবে। এই যে এবার এবার ক্যামেরাটার সামনে আসতে বলবো। আমরা এবার ফোনো আমরা কি চাই ফোনো ফ্রেন্ড, রানাকে একটা ফোন করা যায় কি? হয়ে যাক। আমি করছি আমি লালন আমি করছি, আমি করছি। একটাই ওকে গাইতে দাও, ওকে হ্যাঁ, গাইতে, ও গাইছে হ্যাঁ লালন গীতি আমি একটাই জানি, হুম। আমি অন্তরা থেকে জানি। একদম। আমি যখন গাইবো তোমরা একটু আমার সাথে একসাথে গাইবে। সবাই থাকবে তোর সাথে, কোনো চাপ সবাই নেই। একসাথে গাইবো। প্রায় নিশি চেয়ে আছে কালো শশী, চারুক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। অসাধারণ ব্যাপার। আমার মেয়েরা মেয়েরা তো চিটিং চিট কাহা চলা গেছে সব পেপার আমরা তোমাকে সাবজেক্ট দেবো। হ্যাঁ আমরা সাবজেক্ট দেবো। মানে লালন গীতিটা কিন্তু আমরা ঠিক হ্যাঁ। idea করে নিই যেটা সিলেকশন ভালো ছিল। নাইস টু চয়েস শিখেছি। আচ্ছা কে ফেসে গেছিস, ফাঁসিস নি কেউ, এখানে কেউ ফাঁসে না। আচ্ছা আমার মাইকটা দিয়ে দিই। এর সাথে সাথে আমরা বলে নেবো, এই আড্ডার সাথে সাথে আমরা আরেকটা জিনিস করতে চলেছি তোদের জন্য স্পেশালি। সেটা হচ্ছে ঠিক পিছনেই আমাদের একটা টিভি আছে, যেই টিভিটায় আমরা সেই মুমেন্টটায় চলে যাব যখন আমরা সারেগামা পাইছিলাম লাস্ট দিনকে। তোরা কি দেখতে চাস? হ্যাঁ অবশ্যই। দেখতে চাস? একসাথে মোমেন্টটা কিন্তু দেখি একসাথে কেউ দেখিসনি। এই মোমেন্টটা আমি দর্শকদের সামনে ক্রিয়েট করছি। আমি চাইবো পিছনের ওই বিষয়টা একটু চালানো হোক, ততক্ষণ অবধি আপনারা এটাই দেখুন। এই যে পিছনের জিনিসটা শুরু হয়ে গেছে অলরেডি, সবাইকে দেখাচ্ছে। সৃজন দা আই চুপ কর এখন আয়ুষ। না এবার গীতশ্রী। আমার পুরো এই যে সবকিছু এবার আমি সরি কেমন চরম চরমচিত মুহূর্ত।
এই তুই কি আয়ুষের কাঁধে উঠে গেছিলিস তখন? কেমন ফ্রেমটাকে নষ্ট করে ওই জায়গাটা আরেকবার দেখতে বলবো, ওই মোমেন্টসটা আরেকবার দেখতে বলবো। রিপ্লে হবে হ্যাঁ রিপ্লে হবে সৃজন সৃজন। এবার গীতশ্রী। আর তারপরেই দুজনের হাত ধরে আবির দা। আচ্ছা এই মোমেন্টসটা কিরকম হয়েছিল আমি তো সবার থেকে একবার একজনকে শুনবো। এইসব বলবে না। ওই দেখো সৃজন আমার কাঁধে উঠে যাচ্ছে মানে মোটামুটি। তুলতে এবার আমাকে দেখ ফ্রেমটা এই যে ফ্রেম নষ্ট, ব্যাস ফটো গেল, আমার ফটো শেষ। শেষ এমনিতেও মিনময়দা তুলে না ফটো, এরপরে আয়ুষ আর আমার আরেকবার দেখতে বলবো ওই দেখো। আমি কে শিওন বলছি, ওই দেখ ওখানে চিৎকার করছে। क्या बात क्या बात। টমিকে দেখাচ্ছিলাম, তারপর বলছে ওই দেখ মা বাবা। তারপরে বললাম যে এই যে জাজেস দেখ। আমাকে বলছে জাজে প্রণাম কর, আয়ুষ সবাই গাইড করছে আমাকে। क्या बात। যাই হোক এই মোমেন্টসটা তো তোদেরকে দেখালাম, এটাই আমি চাইছিলাম যে তোরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল তোরা দেখেছিলিস, একসাথে দেখলি, একটু সবার থেকে সবার ওই ব্যাপারটা আমি একটু শুনবো যে এই যে মানে সিচুয়েশনটা ক্রিয়েট করলাম এই যে তোদের সামনে, আমাকে কতটা ক্রেডিট দিবি? অনেকটা, কারণ ভাবাই যাচ্ছে না, মানে আমি না লজ্জাটা নিতে পারছি না। 11 out of 10। আচ্ছা কিরকম ছিল মোমেন্টসটা তোকে আগে জিজ্ঞেস করি। মুহূর্তটা যখন মানে আমরা ওই মানে এটা তো একটা সবসময় সবাই চিন্তা করেছি যখন ফিনালের মঞ্চে দাঁড়িয়ে থাকবো আর এত অপেক্ষার পর যখন রেজাল্টের মুহূর্তটা এসছে তো ওটা এক্সাইটমেন্টে ভাবতে তাড়াতাড়ি হোক। এবার একটাও ছিল যে ওকে হয়ে গেছে এবার তাড়াতাড়ি হোক ভাই, করে দাও যাকে ইচ্ছা তোমরা। এক্স্যাক্টলি তখন ছিল রাত 3:30 মোটামুটি, হ্যাঁ ওরকম সময়, অলমোস্ট 3:30। আর মোটামুটি গীতশ্রী বলছিল তাড়াতাড়ি, গীতশ্রীকে জিজ্ঞাসা করছিল যে আবির দা তাড়াতাড়ি বললেই হয়, তাই না? আর আমি কি বলছিলাম জানো, হ্যাঁ। তখন আমি একটাই কথা বলছিলাম, যে জিতবে খাওয়াবে। হ্যাঁ ও যে জিতবে খাওয়া হবে। মানে নিজে বলে নিজেই আমাদের এটা আর ছিল যে নি- জিতবে সে খাওয়াবে আর আয়ুষ খাইয়েছে আমাদের। খাইয়েছে। ও নিজে বলে নিজেই ফেসেছে, ঠিক আছে। খাইয়েছি ভাই। আচ্ছা কিরকম লেগেছে ওই ওই মোমেন্টসটা যখন দেখলি যে সামনে বন্ধুরা? ভেরি অনেস্ট, মানে এতটা আনন্দ, মানে এতটা এক্সাইটমেন্ট আমরা হয়তো লাইফে কোনোদিন পাইনি। আর ফার্স্ট অফ অল যখন বললো যে আমাদের চ্যাম্পিয়ন আয়ুষ, তো ওই মুমেন্টটা আমরা তো মানে নিজেদেরকে ধরে রাখতে Actually, পারিনি, ওটা আমরা দেখা লাফিয়ে যাচ্ছে, দেখা ছুটে গেছি আমরা দেখছো আয়ুষের moment কাছে। টা? এবার সৃজনদা এবং আমি আমাদের হ্যাঁ ওই সময় গাইড করছে, মানে আয়ুষ ঠিক আছে, ডেকোরামটা মেইনটেইন কর। ঠিক আছে, একটা ব্যাপারটা এক্সাইটমেন্টটা হোল্ড ইওর হর্সেস। সবাইকে প্রণাম কর। সবাইকে আগে গ্র্যাটিটিউড জানা, দেন তারপরে ঠিক আছে। ফার্স্ট টাইম বললাম ওইদিকে রাখবো আমি, দেন জাজেস, নেই এবার পুরো অডিয়েন্স নেই এবার। क्या बात। তো বিষয়টা মানে সত্যি খুব ম্যাজিক্যাল ছিল। আর আমার তো মানে সারা জীবনের এটা মেমোরি থাকবে ওই দিনটা পার্টিকুলারলি। এন্ড আই এম ভেরি হ্যাপি এন্ড প্রাউড ফর আয়ুষ। Thank you. And I'm proud for you all guys. We are always proud for ourselves. প্রমি এটা ধরে নেয়, সামনে বন্ধুদেরকে এই মোমেন্টসটা চোখের সামনে থেকে দেখা কিরকম লাগলো তোর? আমি একদম সামনে বসেছিলাম যখন ওরা এরকম দাঁড়িয়ে আছে, আমি তখন খুব সামনে, আর আমার হার্টবিট বেড়ে গেছে সে সময়। মনে হচ্ছে যেন কিছু একটা কঠিন সময় এসে এবার নাম ঘোষণা হচ্ছে, সৃজনদার নাম, আমি লাফাচ্ছি। এবার শেষ পর্যন্ত এসে যখন চ্যাম্পিয়নের নাম ঘোষণা, আমি এত লাফাচ্ছি মানে এক্সাইটেড, পুরো হরিণের মতো লাগবে। আরেকটা ঝাঁপ দিল ডাইরেক্ট স্টেজে। এত লাফিয়েছি আমি আমি খুব মজা করেছি নিচে বসে। क्या बात। সাথে সঙ্গে রানাও ছিল, অনন্যাও ছিল। রানা ওরা একটু ওরা পিছনে ওরা ছিল। পেছনে বসছিল, কিন্তু আমি একদম সামনে ও রানা বসছি। ছিল না? রানা তখন পেছনে বসছিল। কল করো ওকে। আচ্ছা এবার আমি চলে আসি, এই যে আড্ডাগুলো তো চললো, আমাদের কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে। হ্যাঁ আমরা আবার খাবো সেশনে আসবো, ঠিক আছে? খেতে খেতে আমরা গল্প করব, ততক্ষণ আপনারাও একটু খেয়ে নিন। টাটা। টাটা। হ্যাঁ সুরের সাথে সাসানি দাবা মাগারিসা, সাসানি দাবা মাগারিসা, সারেগামাপা সারেগামাপা সারেগামাপা, ও গানে গানে তোমার মনে। দেখতেই পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে খাওয়ার মুডে আছি। এবার বিষয়টা হচ্ছে পুরো পরিবার যাদেরকে আমরা এখনো দেখাতে পারিনি, সবাই মিলে আমরা এতজন ছিলাম, ঠিক আছে? সবাই একটু হাই করে দিই। হ্যালো।
আচ্ছা, এখানে সবারই বাবা মা এবং বন্ধু সবাই মিলে আছি আমরা, এবং তার সাথে সাথে কি কি পাতে পাতে আছে সেটাও আমরা দেখিয়ে দেবো। সৃজনকে দিয়ে শুরু করি, সৃজন একটু বলে দে না। এখানে আছে মিক্সড রাইস, এটা হচ্ছে বাটার চিকেন, এটা কম্পাউন্ড চিকেন, এটা আরেকটা মিক্সড রাইস, এটা গার্লিক নান, ওটা চিলি ফিশ, ওটা চিলি ফিশ, এটা বাটার নান, আরো আছে, খাবার আসতে চলেছে। ঠিক আছে, আচ্ছা সারাদিন তোদের সাথে এনজয় করলাম, কিরকম লাগলো একটু যদি দর্শকদের বলিস। দারুণ লাগলো। মানে আমাদের এই আউটিংটা, মানে আমরা অনেকদিন পরে একসাথে বেরিয়েছি, এত ভালো খাওয়া দাওয়া, এত ভালো অ্যাম্বিয়েন্স, এত ভালো ফিলিং। যার জন্য এত কিছু সম্ভব হয়েছে, থ্যাঙ্কস টু ইউ। তুমি আবারও ডাকো, আমরা যতবার ডাকো ততবার আসবো। একদম একদম একদম, বারবার ডাকবো আমরা এবং বারবার একই সাথে আমরা ফিরে আসবো। কিন্তু আমি যাদের থেকে তোদের থেকে এতক্ষণ কথা শুনলাম, তোমাদের থেকে একটু খালি ওই যে খাবারও চলে এসছে আরো, কিরকম লাগলো তোমাদের, কিরকম লাগলো তোমরা একটু বলো। শোনো, অ্যাকচুয়ালি আমরা তো সবসময় কাজের মধ্যে থাকি, হ্যাঁ আমরা বিশেষ করে হ্যাঁ, আমরা তো সন্তানদের মানুষ করার জন্য আমাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো করতে হয়। হ্যাঁ, তার মধ্যিখানে এই যে আজকে তুমি আনন্দটা দিলে না ভাই, এটা হচ্ছে মানে কি বলবো, একটা ছোট্ট উপহার। একটা স্বর্গীয় সুখ পেলাম। দাদার কথায় আমি একমত, একদম সত্যি সত্যি। আর এমনি প্রমি এত দূর এত দূর থেকে এসছে, প্রমি এত দূর থেকে এসছে, হ্যাঁ তার থেকে দূর থেকে এসছে হচ্ছে আয়ুষ। তো ভাই সব থেকে দূর থেকে এরা দুজন এসছে, সব থেকে দূর থেকে মানে এরা দুজন এসছে, বাট ওরা এসেছে শুধুমাত্র এই ভালোবাসার টানে, আর কিছুই নয়। দাদা ডেকেছে আর আমাদেরকেও ডেকেছে। দাদা আমার এই দেখে একটা কথা মনে পড়ে যাচ্ছে, জেডিদা জিন্দাবাদ। এটাই বলবো। হ্যাঁ, আচ্ছা, তুমি তো এত দূর থেকে এসেছো, তুমি একটু বলো তোমার কিরকম লাগছে আজকে প্রমিকে নিয়ে এসেছো। মানে আমার তো কলকাতা আসা হয় কম, হ্যাঁ তো আমি এগুলো তো খুব দেখিনি একদম। হ্যাঁ হ্যাঁ, আপনার সাহায্যে এটা দেখেও নিলাম, আর খুব মারাত্মক এনজয় করলাম, বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই। মানে আমি একটা কথা বলতেই পারি, তাহলে এত কিছু দেখে মাথা ঘুরে গেছে একদম। একদম একদম, তাহলে একবার আপনি বলে দিন জেডি। হ্যাঁ অবশ্যই জেডিএফ একদম তোমার একদম। কাছে একটু আসি, তোমার কাছে একটু আসি। তোমাদেরকেও কষ্ট করে দুজনকে ডেকে নিয়েছি যে তোমরা যাতে আসো একসাথে আড্ডা দাও। আচ্ছা বলে দিই দর্শকে, এটা হচ্ছে শাইনতনির বাবা। একটু তোমাদের কিরকম লাগলো, তোমরা একটু ছোট করে বলো। আমার তো খুবই ভালো লাগছে, আর এইটা একটা আলাদা এসে একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। প্লাস এই ছোট ছোট বাচ্চাগুলোকে আমি খুব মিস করছিলাম, এসে একসঙ্গে কাছে পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, দুর্দান্ত একটা তুমি মোমেন্ট আমাদেরকে উপহার দিলে আর কি, তার জন্য তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। আমি এই উপহারটা দিতে চাই না, আমি একটু তোমার কাছে নিয়ে যাবো মাইক্রোফোনটা। আমি চেয়েছিলাম কি জানো তো, আমি তোমাদের সবার সামনে বলি, ক্যামেরার সামনে বলবো সবাইকে একসাথে যাতে দেখাই, যদি এদিকটা চলে আসে নেই। সেটা হচ্ছে যে আমরা তো বাড়িতে সবাই একসাথে খাই, নিজেরা খাই, কিন্তু এই পরিবারটা যে আমরা একসাথে খেতে পারলাম, এই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম, এবং সেটা আমি আশা করি সাকসেস হয়েছে। একদম ভাবাই যাচ্ছে তুমি 500% তার সাথে সাথে এই এনাকেও আমি পরিচয় করে দিই। আয়ুষ, তোরা পরিচয় করা দো। हिंदी इंग्लिश बंगाली सब घुल मिल चुका है। तो इनका नाम है ओमदीप साइन को आप जानते हो, स्क्रीन में देखे ही हो, कोरस मेंबर में थे, लीड करते थे। हम लोग অনেক দিন ধরে সাথে নিয়ে চলে এসেছি সাথে। কেমন লাগছে তোমার বলো? তোমার কিরকম লাগছে একটু শুনি। আমরা মানে আমি ওদের সাথে অনেক দিন কাটিয়েছি। সৃজন, রমি, গীতু, আয়ুষ, সায়ন্তনী, এদের ছাড়াও এদের ফ্যামিলি সবাই শুটিং এর দিন একসাথে হতাম, কিন্তু এই কিছুটা মাস মাঝখানে এদের কয়েকজনকে না পেয়ে কেমন একটা মানে অভ্যেসে দাঁড়িয়ে গেছিল, তো সেই জায়গাটাও খালি খালি ছিল। তো আজকে সেই ভরাটটা আবার পেলাম, যে এই ডিআরআরে একসাথে খাওয়া, সাচিতে একসাথে আড্ডা মারা, তারপরে সবাই মিলে কথা বলা, আড্ডা মারা, এটা মিস করছিলাম। আজকে সবার সাথে একসাথে আড্ডা মেরে খুব ভালো লাগছে। থ্যাঙ্কস টু অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার আমি বলে দিই, এত কথা আর যাবো না, এবার একটু গিলি, আমরা একটু খাই, ঠিক আছে? প্রচুর খিদে পেয়েছে, আমরা খেতে যাই। আপনারাও দেখতে থাকুন আমরা কি কি করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, অলরেডি স্টার্ট করে দিয়েছে। গীতশ্রী কিছু বলতে চাইছিলি, শেষ করে দে না, তোকে দিয়ে শেষ করবো। গীতশ্রী কাছে জাস্ট মাটনটা এসছে, হ্যাঁ, গীতশ্রী আপাতত মাটনের দিকে ফোকাস করছে। আপনারা দেখতে থাকুন, ক্যামেরা City ফোকাস Talkies। করো। আপনারা দেখতে থাকুন সিটি টকিজ। একদম, ওই তো আয়ুষেরও অর্ডার চলে এসেছে।
এটা মানে এটা তাহলে হ্যাঁ এই দিকটা রেখে দাও না, এই দিকটা রেখে দাও। আয়ুষ এত কিছু খাবে? হ্যাঁ খাবে। এখানে হ্যাঁ তাহলে হ্যাঁ চলে আসো আসো। এবার আমরা একটু শিফট করে নিই, বাকিটা এন্ড করবো, একটু খেয়ে নিই আমরা, ঠিক আছে? থ্যাংক ইউ। শেষ করতে চলেছি, সবাই মোটামুটি খাওয়ার শেষের পর্বের দিকে, কিন্তু যেটা আমি মানে দর্শকের দাবি, সেই দর্শকের দাবি সবার আগে গীতশ্রী মুখ নিচু করে চলে যাচ্ছে আমাদের মাঝে, তার জন্য এবং এবং আমি দেখি এই দেখো পার্সেল করে আমাদের সাথে খায়নি পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ পার্সেল করে নিয়ে চলে যাচ্ছে। শেষ মুহূর্তে দর্শকদের আবদারে একটা গান তোর থেকে আমি শুনে যাবো। আমি ফিনালের গানটাই আবার গাইবো, আমার খুব ওকে পছন্দের গান একদমই ওটা। তাই হয়ে যাবে। এলো মেলো কথা কেন বলে জানি না, জানি না তো আঁকা বাঁকা পথে কেন চলে জানি না, হে 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 হে। Thank you. क्या बात, সবাই একটু ওর জন্য হাততালি। থ্যাংক ইউ ভেরি মাচ। গীতশ্রী আমাদের মধ্যে থেকে এখন এই মুহূর্তে এখানে খাবার ছেড়ে চলে যাচ্ছে, ওকে আমরা আবার পরে ধরে নেবো রিসেন্টলি ওর প্রোগ্রামে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you.